Hello everyone, welcome to my class. Let's go. Today we will learn the English grammar tense. Tense, what is tense? Tense বলতে আমরা কি বুঝি? Tense বলতে বোঝানো হয় টাইম ওয়ার্ক। দ্যাট মিন্স টাইমের রেফারেন্সে কাজ করা, সময়ের সাথে যে কাজ করি আমরা তাকে বলা হয় টেন্স। Three types of tense are present tense, past tense, future tense. Present tense means বর্তমান কাল, মানে বর্তমানে আমরা যা যা করছি সেটা হলো প্রেজেন্ট টেন্স। ফার্স্ট টেন্স মিন্স হলো, ফার্স্ট শব্দের অর্থ হলো অতীত, যা চলে গেছে। ফার্স্ট টেন্স মিন্স অতীতকাল, যা আগে ঘটে গেছে, এমন কোনো একটা কাজ বা সময়। ফিউচার টেন্স, ফিউচার শব্দের অর্থ হলো ভবিষ্যৎ, যেগুলি আমাদের ভবিষ্যতে হবে বা ঘটবে। ওইরকম কোনো শব্দ বা কোনো সেন্টেন্স বা কোনো কথা বলতে গেলে আমরা যা ইউজ করে থাকবো সেটাকে বলা হয় ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স। আর এই প্রত্যেকটা টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা হয়। সাপোজ ফার্স্ট প্রেজেন্ট টেন্স। এই প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ হলো প্রেজেন্ট সিম্পল বা ইনডিফাইনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো টেন্সের চারটি ভাগ। সেমভাবে বাকি দুটোকে ভাগ করা যায়। যেমন ফার্স্ট আছে, এটা হবে ফার্স্ট সিম্পল অর ইনডিফাইনাইট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেমভাবে যদি ফিউচার টেন্সকে ভাগ করা হয়, চারটি ভাগে ভাগ করা যায়। চারটি ভাগ হলো ফিউচার সিম্পল অর ইনডিফাইনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে প্রত্যেকটা টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয়। এই প্রত্যেকটা টেন্সকে যখন চারটি ভাগে ভাগ করা হয়, যেমন প্রেজেন্ট সিম্পল বা ইনডিফাইনাইট টেন্স, এটার মানে হলো সিম্পল আর ইনডিফাইনাইট টেন্স প্রেজেন্টের ক্ষেত্রে তার মানে হলো যেটা অনিশ্চিত কোনো ঘটনা, মানে বর্তমানে এখনই হবে বাট নিশ্চিত না। ওইখানে তোমরা বুঝবে কীভাবে যে ওই টেন্সটা কি প্রেজেন্ট সিম্পল আর ইনডিফাইনাইট টেন্সে আছে কিনা। যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখতে পাও যে ডো, ডাজ এগুলি রয়েছে, তাহলে বুঝতে পারবে সে প্রেজেন্ট সিম্পল অর ইনডিফাইনাইট টেন্সের মধ্যে রয়েছে। মানে হলো এই ক্ষেত্রে যদি সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হয় তখন ডো এর সাথে ইএস যুক্ত হবে, মানে মেন যে ভার্ব থাকবে তার সাথে এস বা ইএস যুক্ত হবে। আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ডুই হবে, তার সাথে এস বা ইএস যুক্ত হবে। নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হলো যে জিনিসটা চলছে, বর্তমানে চলছে, মানে কন্টিনিউ আমরা করছি, যেমন আমরা লিখছি, আমরা হাঁটছি, চলছে, কন্টিনিউ চলছে, ওই ক্ষেত্রে বোঝানো হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝবে কীভাবে তোমরা, যদি কোনো সেন্টেন্সের মধ্যে ইজ, এম, আর, এই তিনটি অক্সিলারি ভার্ব দেখতে পাও, তোমরা বুঝে নেবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে। নেক্সট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শব্দ অর্থ হলো যে ঘটনাটা বর্তমানেই হয়েছে বাট হয়ে গেছে, মানে এইমাত্র শেষ হয়ে গেছে, এটাই বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমরা চিনবে কীভাবে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাজ অথবা হ্যাভ থাকে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাজ অথবা হ্যাভ দেখতে পাও, তোমরা বুঝে নেবে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে রয়েছে। নেক্সট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো সেন্টেন্সের মধ্যে যদি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকে, তোমরা বুঝে নেবে যে সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কী বোঝানো হয়, সেটা বর্তমানে হয়ে গেছে বাট তার সাথে সময়ের উল্লেখ থাকবে। দেখো
পারফেক্ট মানে তো হয়ে গেছে, মানে বর্তমানে হয়ে গেছে এমন কোনো একটা কাজ বোঝানো হয়ে গেছে। এখনো হয়ে গেছে লিখেছি, সাথে কি থাকবে, সময়ের উল্লেখ থাকবে, মানে নির্দিষ্ট টাইম, সময় বা কখন হয়েছে নির্দিষ্ট একটা কিছু উল্লেখ থাকবে, যা থেকে তুমি নির্দিষ্ট করতে পারবে। ঠিক আছে, তো ওই ধরনের টেন্সগুলিকে বলা হয় যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো সেম প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যেমন 4টা ভাগ ছিল, সেমভাবে ফার্স্ট এবং ফিউচার এখানেও 4টি করে ভাগ হয়। পরবর্তী ক্লাসে আমি এই প্রত্যেকটা ভাগ নিয়ে আবার আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।